আজ আমাদের বৃষ্টি শেষের শহরে প্রকাণ্ড এক অন্ধকার বিধে আছে। এমন মহানিকষের ব্যথায় জ্বলছে না কোনো ল্যাম্পপোস্টের বাতি। তবুও আমি কোনো জন্মান্ধ কবির মতো নিয়মিত খুঁজে চলেছি নিয়তির ডায়েরি। হে ঈশ্বর, আজ তুমি কি লিখেছিলে তোমার কবিতায়? তোমার লেখা শেষ চরণের অন্ত মিলে কবে ফুরাবে আমার রাতে? এ জীবনের ক্ষণযাত্রায় ক্রুশবিদ্ধ যিশুর মতো মানুষের রক্ত নিংড়ে পড়ছে মৃত্তিকায়। তবুও দাসত্বের শৃঙ্খলে বন্দী হয়েও ফুলে উঠছে কিছু চাকরিজীবীর বুক। হে সংসারের মহাসংগ্রামে লিপ্ত সঙ্গমকামী মানুষের দল, তোমরা মিছেই মায়ার পাপে মগ্ন আছো। এই সব জীবন লিপসু মানুষের পাশে হেঁটে হেঁটে আমিও আজ কেমন হয়ে আছি মুখ। কতদিন আমার দেখাই হয়নি ফুটপাতে শুয়ে থাকা মানুষের ঘৃণা ভরা চোখ। দেখা হয়নি লোকাল বাসের ভেতর দাঁড়িয়ে থাকা অচেনা কারো ঘামে ভেজা মন। অতৃপ্ত সন্ধ্যার ভিড়ে দেখা হয়নি রাতের ঠিকানা খুঁজছে কোন সে নষ্ট নারী। যদিও আমি প্রতিদিনই বাসের দরজায় নিজেকে ঝুলিয়ে বাসায় নিয়ে আসি, আর সুগন্ধি সাবানের সমস্ত ক্লান্তি ধুয়ে ফেলে ভুলে যাই এই জীবনের পণ। একদিন আজরাইলের আবদার মিটিয়ে আমিও ঘুমাতে যাব কাঁচা বাঁশের খাটে। হয়তো সে অমসৃণ বিছানায় শুয়ে শুয়ে মিটিয়ে যাব সুখ বালিশের ঋণ। মানুষের স্মৃতি থেকে মুছে যাবে বিপথে হারিয়ে যাওয়া একজন পথিক। তারপর একদিন পাপের খসড়া সাজিয়ে ডেকে তুলবে মুনকার নাকির। আমিও অনন্ত ঘুম শেষে দোজখের দুঃস্বপ্নে জেগে উঠব আখিরাতের দিন।